হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো তোমরা আজকে 8টা থেকে ক্লাস নেওয়ার কথা। তো আমি লিংক পাঠিয়ে দিয়েছি, যারা আমাদের পেইড কোর্সের গ্রুপে আছে, এটা প্রাইভেট ভিডিও, তারা অবশ্যই লিংকটা জয়েন করে নাও। এবং আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ওটা একটু বলো। ওকে? ইয়েস, ভয়েস ইজ ক্লিয়ার। আচ্ছা, তো আজকে বেশিক্ষণ আমরা খুব একটা সময় নষ্ট না করে আস্তে আস্তে তোমরা জয়েন করো। গ্রুপে লিংক পাঠানো হয়ে গেছে, তো আমরা স্টার্ট করে দেবো। ওকে? তো তার আগে বলে নিই, আমার নাম ঋষভ। আর আমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স 799 রুপিসে এখনো রয়েছে। তোমাদের পরীক্ষা, হয়তো পরীক্ষার শিডিউল ফেলে দেওয়া হবে এর মধ্যেই। তো এই 799 রুপিসে আমার টিচার্স কোড অ্যাড করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে কোর্সের ওপর, এবং সমস্ত কোর্সের যত ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারবে, তোমাদের কাছে সেগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন কিছু ভিডিও তোমরা পাবে, কিছু প্রাইভেট ভিডিওগুলো পাবে না। যারা আমাদের সাবস্ক্রাইব স্টুডেন্ট আছো, মানে কোর্সটা যারা নিয়েছো কিনেছো, তারাই একমাত্র দেখতে পাবে। তাছাড়াও ফার্দার আপডেট, জিলেট কোর্সের, জিলেট 2024-এর কোর্সের আপডেট, এসবগুলো জানতে হলে আমাদের টেকমেট চ্যানেলটাকে ফলো করো, জয়েন করো, এবং এই লোগো দিয়েই টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করো। এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের কোয়ারি এবং কোর্স রিলেটেড জিনিসগুলো জিজ্ঞেস করতে পারো। হোয়াটসঅ্যাপ করবে, ওকে? এই নাম্বারে 9907318337, এই নাম্বারে। ঠিক আছে? তো আমরা চলছিলাম, কারেন্ট পড়ছিলাম। অ্যান্ড কারেন্টের মধ্যে আগের দিন পড়েছিলাম কম্বিনেশন অফ সিরিজ অ্যান্ড প্যারালাল। এখানে করসপন্ডিং কিছু প্রবলেম করা হয়েছিল আমাদের, মনে নিশ্চয়ই আছে। ওকে? তো এবং করসপন্ডিং কোনো একটা ইয়েতে ভোল্টেজ ড্রপ, এই অঙ্কগুলো করেছিলাম, যেগুলো তোমাদের আসতে পারে। দুটো অঙ্ক তোমাদের দেওয়া হয়েছিল, এই অঙ্কগুলো একটু করে আমাকে পাঠাবে গ্রুপের মধ্যে যারা আছো। তারপর আমরা কি পড়েছিলাম? কেভিএল কেসিএল পড়েছিলাম। কেভিএলটা পড়া হয়নি, কেসিএলটা পড়া হয়েছিল। সেটা কি? জাংশন রুল অথবা কারেন্ট ল অর ফার্স্ট ল অফ কার্চফস। তো কার্চফ ল অফ কারেন্ট, কেসিএল কারেন্ট ল। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা জাংশন পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্ট ইজ অ্যাকচুয়ালি জিরো। আর বলতে পারি সাম অফ এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু সাম অফ আউটগোয়িং কারেন্ট। ওকে? এটা পড়া হয়েছিল। তো আজকে আমরা শুরু করব কেসিএল দিয়ে, এবং যারা যারা দেখোনি একবার দেখে নাও। এই টপিকগুলো করে একটা ছোট্ট একটা ইজি প্রবলেম করেছিলাম। এই প্রবলেমটার বেসিক আমরা কেসিএলটা ইউজ করতে পারবো। কেভিএল কেসিএল দুটো জানার পর বিভিন্ন রকমের সার্কিট থেকে তার করসপন্ডিং কোথায় কি ড্রপ পড়ছে, কোন রেজিস্ট্যান্সে কিরকম কারেন্ট পাস করছে কোথা দিয়ে, এগুলো ক্যালকুলেট করার সময়। তো আগের দিন এগুলো পড়া হয়েছিল। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে আমাদের লাইভ চ্যাটের মধ্যে জানাও। ওকে? তো আজকে যেটা স্টার্ট করব, দ্যাট ইজ কেভিএল, কারচফস সেকেন্ড ল, or we call it voltage law or loop rule। এই তিনটে নামে জানা হয়ে থাকে কেভিএল কে: কার্চফ ভোল্টেজ ল, সেকেন্ড ল, অর লুপ রুল। ওকে? আচ্ছা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে তোমরা ইয়েতে বলো। আমার এখানে তোমাদের, আমি ফোনে সাধারণত তোমাদের লাইভ চ্যাটটা দেখি, তো ফোনে সেটাই দেখছি। কোনো রকমের ডাউট থাকলে আমাকে এখানে চ্যাট বক্সে জানাও। আচ্ছা, হোয়াট ইজ কেভিএল? কেভিএল মানে কোনো একটা লুপে পোটেনশিয়াল চেঞ্জ সবসময় জিরো হবে। এইটা কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট না। দিস লস আর টু সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস। ওকে? এগুলো প্রবলেম সলভিং টুল হিসাবে এই লটাকে কাজ করা হয়, এই লটা ইউজ করা হয়। ওকে? তো আমি এই স্টেটমেন্টটা লিখছি, তারপর তোমরা দেখো। স্টেটমেন্টটা আরেকবার বই থেকেও দেখে নিয়ে ভালো করে তোমরা লিখে রাখো। ঠিক আছে? So the algebraic sum of
total change of potential drop in a loop is 0. In a loop or closed loop, এটা closed লিখে দিই, in a closed loop is 0. That is delta v algebraic sum is equals to 0 for a closed loop. এবার ক্লোজড লুপ বলতে কি বুঝিয়েছি আগের দিন, লুপ ব্যাপারটা বুঝিয়েছি, এটা অঙ্ক করার মাধ্যমে বুঝবে। ধরো এই একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি দেওয়া, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া, আর এখানে আরেকটা ব্যাটারি দেওয়া। তার মানে এইখানে দুটো লুপ বর্তমান, একটা হচ্ছে এই একটা লুপ ক্লোজ লুপ। ওকে, না এই সাইনটা দেবো না আমি, আপাতত এখানে এরকম নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ। এর মধ্যে দুটো লুপ আছে, একটা কি লুপ, একটা এ বি সি এফ এ, দিস ইজ লুপ 1 ধরতে পারি, আর সি ডি ই এফ সি এটা আরেকটা লুপ ধরো, লুপ 2। এই দুটো লুপের ইন্ডিভিজুয়ালি যদি আমরা দেখি পোটেনশিয়াল ড্রপ দ্যাট উইল বি 0। এবার এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে তোলার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কয়েকটা জিনিস মানে কয়েকটা প্রবলেম সলভিং এর মাধ্যমে আমরা সেটাকে বুঝতে পারবো। ওকে, তো পোটেনশিয়াল গেইন হলে কোনো একটা লুপের মধ্যে আমরা পোটেনশিয়াল যদি গেইন হয় সেক্ষেত্রে আমরা সেটাকে লিখি পজিটিভ সাইন ধরে। ওখানে যেমন হয়েছিল না, কারেন্ট আসছিল জাংশনে তাহলে পজিটিভ ধরেছিলাম, কারেন্ট যাচ্ছিল জাংশন পয়েন্ট থেকে নেগেটিভ, সেরকমই পোটেনশিয়াল যদি গেইন হয় আমাদের একটা লুপের মধ্যে, পোটেনশিয়াল গেইন এটা হলে আমরা পজিটিভ ধরি, আর পোটেনশিয়াল লস যদি হয় বা ড্রপ যদি হয় তাহলে আমরা সেটাকে নেগেটিভ হিসাবে রিটেট করি। এবার ব্যাপারটা আরো ক্লিয়ার লিখি, আস্তে আস্তে করি এবং তারপর তোমরা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, অ্যান্ড দিস কেভিএল ইজ অ্যাকচুয়ালি বেসড অন ল অফ কনজারভেশন অফ এনার্জি, এর উপর বেস করে আমাদের কেভিএলটা বানানো হয়েছে। এবার এই যে পোটেনশিয়াল ড্রপ আর পোটেনশিয়াল গেইন, এইটার মধ্যে কোনটা কিভাবে আমরা ডিটেক্ট করব সেটা আমি স্টার্ট করছি, তোমাদের তো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। তো বোঝা গেল কি, কোনো একটা ক্লোজ লুপের মধ্যে টোটাল অ্যালজেব্রিক সাম অফ টোটাল চেঞ্জ অফ পোটেনশিয়াল ড্রপ, চেঞ্জ এই জন্য ডেল্টা ভি, নয়তো সামেশন অফ ভি লিখতাম, সেটা তাহলে 0 হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা পোটেনশিয়াল ড্রপ আর গেনের এখানে কতগুলো সাইন কনভেনশন দেখব। এবার দেখো আমাদের কোন রকমের এই ধরনের কেভিএল ইউজ করে কিছু সলভ করতে হলে আমাকে একটা লুপ নিতে হবে, পাথ। যেমন এইখানে একটা ব্যাটারি, যা সিম্পল, সব থেকে সিম্পলেস্ট সার্কিট একটা আঁকছি, এটা ভি, এটা আই কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি, এটা আর রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে আমি যদি লুপটাকে এইভাবে নিই, এইরকম একটা লুপ কনসিডার করি, সেক্ষেত্রে লুপটার ইউ সি দিস পোর্শন, এইখানে লুপটা কোথা থেকে কোথায় যাচ্ছে। সুতরাং আমার পয়েন্ট ওয়ান হচ্ছে, ধরো আমার ব্যাটারিটা আছে পজিটিভ টু নেগেটিভ, এবং আমি লুপটা কোথা থেকে নিয়েছি, নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে লুপ, এটা লুপ ডিরেকশন, লুপ ডিরেকশনটা কিরকম আছে, পজিটিভ টু নেগেটিভ। তাহলে আমি পোটেনশিয়াল ড্রপ যেটা নেব সেটা কি নেচারের নেব, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়ালে, লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়ালে যাচ্ছে, পোটেনশিয়াল ড্রপ হচ্ছে না গেইন হচ্ছে ইনসাইড দ্য ব্যাটারি। আমি বলছি দিস আর সাইন কনভেনশন, নাথিং বাট, সো ইট ইজ, বলো কি হচ্ছে এটা,
এটা হবে নেগেটিভ ভি নেব। ওকে, এই চেঞ্জটা, এই পোটেনশিয়ালটাকে আমরা নেগেটিভ ধরব, রাইট? কোনো অসুবিধা? ওকে, নাও কেন এটা বুঝতে পারছো নিশ্চয়ই। এইখানে লুপটা যেটা রয়েছে, সেই লুপে কি হচ্ছে, লুপে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, তার মানে কি হচ্ছে, পোটেনশিয়াল ড্রপ। ঠিক আছে, আর তার উল্টোটা হলে কি নেব, এগুলো কনভেনশন, বারবার বলছি এগুলো কনভেনশন। আর যদি তার উল্টোটা হয়, মানে এরকম যদি লুপের পাথ হয়, এটা যদি লুপ পাথ নেই, সেক্ষেত্রে পজিটিভ টু নেগেটিভ, কোথা থেকে কোথায় যাচ্ছে লুপটা, পাথের ডিরেকশনটা নেগেটিভ থেকে পজিটিভে, তার মানে এখানে কি হচ্ছে, গেইন হচ্ছে পোটেনশিয়াল। দ্যাটস ওয়াই ডেল্টা ভি উইল বি পজিটিভ। সিমিলারলি তুমি কারেন্টের ক্ষেত্রে দেখো, নাম্বার 3 নাম্বার রুল, সেটা হচ্ছে এই দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, এখানে আর, তাহলে আমি যদি পাথটা এইভাবে নিই, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ডেল্টা ভিটা হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়ালে যাচ্ছে, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়ালে যাচ্ছে, তাই মাইনাস আই আর পোটেনশিয়াল ড্রপ হবে। মানে মাইনাস ভি, সেটাকে আই আর নিচ্ছি, কারণ আই আর ইজ দ্য পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য স্মল রেজিস্ট্যান্স আর হচ্ছে, সরি এটা ক্যাপিটাল আর দিই। ওকে, এখানে কি হচ্ছে, ড্রপ হচ্ছে পোটেনশিয়াল। আর তারপরটা কি নেব, নাম্বার 4। নাম্বার 4 is what, if I current is going there and this is the path, loop path, তাহলে কি হচ্ছে, এখানে কারেন্টের অপোজিটে আমরা পাথটা নিচ্ছি, তার মানে লো থেকে হাই পোটেনশিয়ালে যাচ্ছি। দ্যাটস হোয়াই হিয়ার গেইন হচ্ছে, লো টু হাই তার মানে গেইন। সো ডেল্টা ভি ইকুয়ালস টু প্লাস আই ক্যাপিটাল আর। এবার এই যে পাশের সার্কিটটা এঁকেছি, তুমি একটা জিনিস দেখো, পাশের সার্কিটে যদি আমি এই লুপটা কাজে লাগাই, সেক্ষেত্রে কোন দুটো ল লাগছে, রেড কালার দিয়ে, তার মানে আমি রেড কালারে যদি ব্যাটারি থেকে যাওয়া শুরু করি, ব্যাটারি থেকে, তাহলে ব্যাটারি লোয়ার থেকে হাইয়ের দিকে যাচ্ছি, ব্যাটারি লোয়ার থেকে হাইয়ের দিকে যাচ্ছি, তার মানে পজিটিভ, তার মানে আমি পজিটিভ লিখবো, তার মানে এই কেসটা, সো পজিটিভ। তারপর কি, ডেল্টা ভিটা, তাহলে টোটাল ডেল্টা ভিটা কি, ভি, প্রথম প্রথমে এইখানে ড্রপটা, তারপর এই একবারে এই পাথ ধরে যাচ্ছি। আচ্ছা তোমাদের কিভাবে দেখাই, ধরো এই পাথটা ধরে যাচ্ছি 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 যাচ্ছি, কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই, এইবার এখানে এসে রেজিস্ট্যান্স, তো আর এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত হবে, আর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে আই আর। এবার নাও সি, কারেন্টের ডিরেকশনে কি আমরা পাথটা নিয়েছি, পাথটা কি আমরা কারেন্টের ডিরেকশনে নিয়েছি, যদি কারেন্টের ডিরেকশনে নিয়ে থাকি, দ্যাট মিনস ইট ইজ নেগেটিভ, সো ভি মাইনাস আই আর, that is actually nothing but voltage drop 1 delta V1 plus delta V2, where delta V1 is the voltage drop across the battery and that is positive and that should be equals to 0, and আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, সেই পোটেনশিয়াল ড্রপটা কত নেব, মাইনাস আই আর। কেন, কেননা আমি যে পাথটা নিয়েছি রেড কালারের, সেই পাথটা আমি নিয়েছি in the direction of the current, so this is equals to 0. From here we can see V equals to IR, Ohm's law টা prove হয়ে গেল। সুতরাং this is the case। আর যদি উল্টোটা নিতাম, ধরো উল্টোটা নিতাম, এবার আমি লাল না দিয়ে পাতটা অন্য কালার দিয়ে দেবো। এবার ধরো সেম সার্কিট, সেম সার্কিট, এই আর এই আমার ব্যাটারি, আর আমি লুপটা নিচ্ছি কিভাবে, অন্য কালার দিচ্ছি, আমি লুপটা নিচ্ছি এইভাবে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, আগেরটা ক্লকওয়াইজ নিয়েছিলাম, এবার অ্যান্টি ক্লকওয়াইজ উল্টোটা নিচ্ছি। এখানেও সেম, যাই যা কারেন্ট যেরকম যাচ্ছিল আর কি, কারেন্ট এখানে আই, এখানে ভি ভোল্টেজ। তো এই ক্ষেত্রে, এই লুপটার ক্ষেত্রে আমরা অঙ্কগুলো এরকম ভাবে করবো, ধরো এ বি সি ডি এটা, সো ফ্রম লুপ এ বি সি ডি এ using KVL we get
ডেল্টা ভি সামেশন অফ ডেল্টা ভি দ্যাট ইজ ইকুয়ালস টু, এইবার দেখো পাথ বরাবর যদি আমি এগোই, এই যে নীল পাথ বরাবর যদি এগোই, এই পাথটা ধরে যদি এগোতে থাকি, তাহলে আমি ব্যাটারির ক্ষেত্রে আগে ব্যাটারিগুলোকে আমি টেক কেয়ার করব, তারপর আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপগুলো দেখব। ব্যাটারিগুলোর চারপাশে যদি দেখি তাহলে এটা পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, পজিটিভ টু নেগেটিভ মানে ভোল্টেজ ড্রপ, তার মানে মাইনাস ভি, প্লাস দিলাম আবার, এরপর মাইনাস। এইবার কি করছে, কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্টটা তো যাচ্ছে এই বরাবর, আর পাথটা তার উল্টো দিকে, কারেন্টটা যাচ্ছে একদিকে, পাথটা তার উল্টো দিকে, তার মানে কি প্লাস আই আর, সুতরাং এটা হয়ে যাবে প্লাস আই আর ইকুয়ালস টু জিরো। সো ভি ইকুয়ালস টু আই আর, ফ্রম হিয়ার অলসো উই আর গেটিং দ্য ওহমস ল ভেরিফাইড। ওকে, তো আমার ইচ্ছে মতো আমি লুপ ডিরেকশন নেব, কিন্তু সেই অনুযায়ী আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আইআরটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, আর এই যে ব্যাটারিটা ইউজ করছি বা সেলটা ইউজ করছি তার পোটেনশিয়াল ড্রপটা পজিটিভ নেব না নেগেটিভ নেব, ঠিক আছে। আর এখানে আমার এই দুটো ইউজ হলো। সুতরাং এই জায়গাটা খুব 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 ভালো করে দেখে নাও, একটা প্রবলেম করব আমরা, ঠিক আছে। দিস ইজ দ্য সাইন কনভেনশন ফর কেভিএল। এই জায়গাটা দেখে নাও, দরকার একটা স্ক্রিনশট দাও, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, সাথে একটা সার্কিট আছে। ওকে, আই এম সিইং ইউর হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাটস। ওকে, ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। চলো একটা স্ক্রিনশট নাও বা খাতায় লিখে নাও, তারপর কয়েকটা অঙ্ক করা যাক। আচ্ছা, চলো একটা বেসিক প্রবলেম করি, তোমরা বুঝতে পারবে, যখনই দুটো তিনটে ব্যাটারি ঢুকে যাবে তখন ব্যাপারটা বুঝতে পারবে। ধরো এর থেকে আর একটু কমপ্লেক্স, আর একটু কমপ্লেক্স কিছুই না, দুটো রেজিস্ট্যান্স এবার দিই। ধরে নাও এখানে একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম, একটা ব্যাটারি আছে 10 ভোল্টের, এখানে একটা আছে 3 ওহম রেজিস্টার। ফাইন্ড দ্য কারেন্ট ইন সার্কিট অ্যান্ড voltage drop or potential drop across 2 ohm resistor. ওকে, এক তো দুটো পদ্ধতিতে এটা করা যায়। আমি কেভিএল কেন ইউজ করব স্যার, এই যে 2 ওহম আর 3 ওহম, এটা কিভাবে রয়েছে 2 ওহম আর 3 ওহম, এক নাম্বার ওয়ান ওয়ে সাইডে ছোট্ট করে করছি, আমরা তখন কেভিএল কেসিএল শিখছি, কিন্তু এখানে আমি যদি করি সিরিজে রয়েছে 2 ওহম আর 3 ওহম, সিরিজ সিরিজ কম্বোতে রয়েছে। সুতরাং আর এফেক্টিভ কত স্যার, 2 + 3 = 5 ওহম। সুতরাং আই কারেন্ট কত, আই কারেন্ট হচ্ছে ভি বাই আর এফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট, অ্যান্ড দ্যাট ইজ 10 ভোল্ট ডিভাইডেড বাই 5 ওহম, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। আর তাহলে স্যার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 2 ওহম রেজিস্টার, V2 ওহম ইকুয়ালস টু আই ইন্টু আর, and R which is 2 ohm. সুতরাং I হচ্ছে 2 into 2, that is 4 ভোল্ট। 4 ভোল্ট আমাদের ড্রপ করছে কোথায়, 2 ভোল্টের অ্যাক্রসে, 2 ওহমের অ্যাক্রসে। সুতরাং এইটা তো একটা প্রসেস। এবার নাও ইউজিং কেভিএল হাউ ক্যান উই ডু দিস, নাও ইউজিং কেভিএল। আচ্ছা তোমরা বলো কোন দিকে লুপ নেব, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, না যা খুশি তোমাদের যেটা মত আমাকে লাইভ চ্যাটে জানাও, যেই দিকে খুশি বলবে সেই দিকে আমি তোমাদের লুপটা নেব। ওকে, বা তোমরাও ট্রাই করতে পারবে। আচ্ছা আমি ক্লকওয়াইজ নিচ্ছি, তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে করো, আমি লুপ নিচ্ছি এইভাবে, ক্লকওয়াইজ লুপ নিচ্ছি একটা। আচ্ছা এখন তো আর ডট দেওয়ার, আমার তো কালার আছে,
তুমি যখন কালার থাকবে না, তোমরা তো নীল পেন বা কালো পেনে কোনোটায় পরীক্ষা দেবে, একটা দিন। এইদিকে ধরো লুপ নিচ্ছি। তো লুপের ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে কোথা থেকে কোথায় যাচ্ছে, মাইনাস টু প্লাস। এটা তো মাইনাস, এটা তো প্লাস। লুপের ডিরেকশন কি, মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। দ্যাটস ওয়াই উই গনা ইউজ হিয়ার হোয়াট, মাইনাস থেকে প্লাস ভোল্টেজ গেইন। সো এ বি সি ডি। সো আমার না ফোনের চার্জটা একদম কম, আমি তোমাদের চ্যাটটা দেখা একটু মুশকিল হয়ে পড়বে, তো আমি ট্রাই করছি। আমি একটা সেকেন্ড টাইম দিই, ওকে। So now now using KVL from A B C D A loop, কি করতে পারি আমি, I can write plus 10 ভোল্ট ব্যাটারি, কারেন্টের দিকে আছে 2 ওহমের অ্যাক্রসে কারেন্টের দিকে, সুতরাং মাইনাস আই ইন্টু টু। আবার 3 অ্যাম্পিয়ারেও এখান দিয়ে তো কারেন্ট যাবে, এখানেও কারেন্টের দিকে লুপ ডিরেকশন, তার মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাস আই ইন্টু থ্রি ইকুয়ালস টু জিরো। So from here 10 equals to I comma 2 plus 3, so I equals to 10 by 5 equals to 2 ampere. ঠিক আছে, বা এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে ভোল্টেজ অফ ব্যাটারি or cell, voltage drop across 2 ohm plus voltage drop across 3 ohm, and that should be equals to 0 because it is all summation of all potential drop in a loop. তো এই হচ্ছে ব্যাপার, সেখান থেকে আমরা এইভাবে অ্যাপ্রোচটা করতে পারি। ঠিক আছে, দিস শুড বি দ্য ফার্স্ট লাইন। এই লাইনটা ক্রিয়েট হয়ে গেলেই তোমরা অঙ্কগুলো খুব সঠিকভাবে সলভ করতে পারবে। আমি এটা তুলে দিচ্ছি, আমার কেননা ছবি আসছে, ওকে। একবার দেখে নাও, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও, অ্যান্ড গিভ মি জাস্ট 30 সেকেন্ডস, ওকে। হ্যালো, না 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 না, ঠিক আছে, আচ্ছা নিয়ে আসি। ঠিক আছে, ওকে। সো ইউ ক্যান হিয়ার মি রাইট? আচ্ছা, চলো। তো এইবার আমরা আরেকটা প্রবলেম করি, এখানে কোনো অসুবিধা না থাকলে। ঠিক আছে, এটা ইজি প্রবলেম, এটাতে অসুবিধা থাকার কথাও না, এটা যে কোনোভাবে ইউজ করা যায়। নাও ইন সাম কেসেস ইউ ক্যান নট ইউজ দ্য সিরিজ প্যারালাল কম্বিনেশন, দ্যাট কেস, ওকে। কেন বিভিন্ন, সেটাও করা যায় অ্যাকচুয়ালি, কিন্তু কেভিএল কেসিএলটা অনেক ক্ষেত্রে কনভিনিয়েন্ট হয়, মোর ইজি মনে হবে। তো সেরকম একটা অঙ্ক দেখা যাক। ফার্স্ট লেট মি ড্র দ্য গ্রাফ। 10 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা 20 ভোল্ট,
10 ohm, 10 volt, then 10. Okay, so this, suppose this is a circuit. Now what you have to calculate, you have to calculate the current in all the branches. Okay, current in all the branches and potential drop across anything. সাপোজ এরকম ভাবে বার করতে হবে। সো আমি এখানে কারেন্টের ডিরেকশন আমাকে একটা ধরে নিতে হয়। ধরো এটা 20 ভোল্ট, এটা 10 ভোল্ট, তাই তো? 20 ভোল্ট 10 ভোল্ট, এটাও 20 10-এর থেকে বেশি, তার মানে আমি ধরে নিচ্ছি এইদিকে কারেন্ট। তুমি উল্টোটাও ধরতে পারো, সেক্ষেত্রে আই এর ভ্যালু মাইনাস আসবে। দ্যাটস ইট, আর কোনো অসুবিধা নেই। তো আমি এটা I1 ধরছি, আর এখানে কি ধরছি, এটা I2 ধরছি। এইদিকে I2 আসছে, এখানে I2 আসছে, তার মানে এইখান দিয়ে কত যাবে? তুমি বলতে পারো স্যার ওখানে তো এইখান থেকেও তো এটা বেরোনোর কথা, তাহলে হ্যাঁ এখান থেকে বেরোচ্ছে না, কেননা এইখানে ধরে নিচ্ছি আমরা পোটেনশিয়ালটা বেশি আছে, দ্যাটস ওয়াই আমি এটা ধরছি। সো এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই ব্রাঞ্চেস দিয়ে, দ্যাট ইজ I1 প্লাস I2। ওকে, আবার এখান দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে সেই সিস্টেমে, এটাও I1, এটা I2। আর এখানে যেহেতু কোনো আমার রেজিস্ট্যান্স নেই, এই এই যে তলার এই যে এই পোর্শনটায় কোনো রেজিস্ট্যান্স নেই, সুতরাং আমার কোনো অতটা চিন্তা করার ব্যাপার নেই যে কোথা দিয়ে কোনটা যাচ্ছে। তো দিস ইজ দ্য কেস। নাও আই অ্যাম কনসিডারিং আ লুপ ইন দিস ওয়ে। একটা লুপ এরকম নিচ্ছি, আর একটা লুপ উল্টা নিচ্ছি, ঠিক আছে? এটা লুপ 1, এটা লুপ 2। আচ্ছা, তার আগে নেমিং করে দিতে হলে এ বি সি ডি ই এফ, এই হচ্ছে একটা লুপ। সো আমার কি করতে হবে, আই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ I1 and I2, এইটা। ওকে, সো ইউজিং KVL we from loop A B C F A, that is actually loop 1, get কি হবে? তোমরা এই লুপটা উল্টো ধরতে পারো, কারেন্টের ডিরেকশন উল্টো ধরতে পারো, সেক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা মাইনাসে আসবে। সুতরাং তুমি ধরে নেবে তুমি যে ডিরেকশনে কারেন্ট নিয়েছো, যদি পরীক্ষার হলে না দেওয়া থাকে কারেন্টের ডিরেকশন, তাহলে ধরে নেবে যে না ওইদিকে কারেন্ট যাচ্ছে না, উল্টো দিকে যাচ্ছে, ঠিক আছে? আর কোনো অসুবিধা নেই মাইনাস সাইনে। তো লুপ এ বি সি এফ এ থেকে কি পাচ্ছি, মানে লুপ 1 থেকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ব্যাটারি। এইবার লুপটার দিকে খেয়াল করো, লাল লুপটার দিকে খেয়াল করো। লাল লুপটা অনুযায়ী যদি আমি চলি, তাহলে লুপটা কিরকম যাচ্ছে, এই গিয়ে এই, এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ। তো নেগেটিভ থেকে পজিটিভ তার মানে কি, ভোল্টেজ গেইন, সো 20 ভোল্ট। তারপর কি, প্লাস। এইবার আরো যাচ্ছি, যাচ্ছি, যেতে 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 কি কি দেখছি, কিছু নেই কিছু নেই, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে কি হচ্ছে, কারেন্ট যেদিকে লুপও সেদিকে, কারেন্ট এইদিকে লুপও সেই দিকে, সুতরাং এবার কি হবে, মাইনাস। সুতরাং এটা আমার হয়ে যাবে এবার মাইনাস I1 ইন্টু 10 ওহম। সিমিলারলি এবার আমি আবার লুপটা এগোচ্ছি এগোচ্ছি, এগোতে 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 কি পেলাম, কারেন্টের দিকেই হচ্ছে, কিন্তু এখানে আবার কারেন্টটা কত, I1 প্লাস I2। সুতরাং এইখানে আমার আবার হবে প্লাস মাইনাস I1 প্লাস I2, এটা মাইনাস সাইনটা আগে থাকবে। আচ্ছা, এখানে আমি প্লাস আর দিচ্ছি না, একবার ডিরেক্ট মাইনাস লিখে দিচ্ছি, মাইনাস। আর এখানেও তাই করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এখানেও থাকবে মাইনাস I1 প্লাস I2 ইন্টু কত, 10 ওহম। তারপর আবার এগোচ্ছি, আবার এগোতে গিয়ে দেখছি যে এইবার পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে পোটেনশিয়াল ড্রপ, পোটেনশিয়াল ড্রপ, তার মানে মাইনাস 10 ভোল্ট। এইটা হচ্ছে ব্যাটারি, ইকুয়ালস টু কি হবে, 0। তারপর আর লুপে কিছু নেই, লুপ 1-এ। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি যে 20 ভোল্ট মাইনাস 20 ভোল্ট
minus 10 volt, that is how much? 10 volt, equals to 10 I1 plus 10 I2 plus 10 I1. সুতরাং V, সুতরাং এখান থেকে এটা তো V তো আর কিছু না, V এটা ভোল্টেজ, জাস্ট সিম্বল, V দেওয়ার দরকার নেই এখানে, V ঠিক দেওয়ার দরকার নেই। ওকে, সো what is this? So 10, here I am taking 10 common, 2I1 plus I2. So from here I am getting 2I1 plus I2 equals to 1. Equation number 1. দেখতেই পাচ্ছ দুখানা কারেন্ট আছে, সুতরাং আমার দুখানা ইকুয়েশন লাগবে, যে দুটো ভ্যারিয়েবল। আচ্ছা, এইবার আমি এখানে আরেকটা লুপ করি। নাও ফ্রম লুপ সি ডি ই এফ সি কি পাবো? তোমরা দেখি একটা লুপের ইকুয়েশন ট্রাই করে লেখো, বা আমাকে এন্ডের অ্যান্সারটা বলো যে কি হচ্ছে। ঠিক আছে, তোমাদের লাইভ চ্যাটে দেখি কি আছে। সো ফ্রম লুপ সি ডি ই এফ সি হোয়াট আই এম থিঙ্কিং, এবার চলো আবার লুপ ধরে যাওয়া যাক। আমি আবার 20 ভোল্ট থেকে স্টার্ট করছি। 20 ভোল্টের দেখো লুপ অনুযায়ী যদি আমি যাই, তাহলে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তার মানে ভোল্টেজ গেইন হচ্ছে, সুতরাং প্লাস 20। তারপর কি হচ্ছে, তারপর আমি কারেন্টের ডিরেকশন I2 এর ডিরেকশনেই আমি এগোচ্ছি, কেননা লুপ আমাকে বলছে এইভাবে এগোতে। এইভাবে কি, এইভাবে যখনই এগোচ্ছি তখন কি কারেন্টের ডিরেকশন, অবভিয়াসলি কারেন্টের ডিরেকশন ঠিক আছে। এইবার তাহলে কারেন্টের ডিরেকশনে গেলে আমি এখানে কি পাচ্ছি, -I2 × 10। তারপর আবার কি, আবার ইয়েলোটা, এইটা তো লুপের অন্তর্গত, সুতরাং এটাকে আমি আবার ধরবো, ডবল বাড়ি ধরবো। এবার যখন এইভাবে যাচ্ছে এখানেও কারেন্টের ডিরেকশনে, কিন্তু এইবার কারেন্টের পরিমাণটা আলাদা, দ্যাট ইজ I1 প্লাস I2 × 10। আবার এগিয়ে গিয়ে কি পাচ্ছি, ভোল্টেজ, সেটাও -10 ইকুয়ালস টু 0। তারপর আর কিছু নেই আমার, ফাঁকা সার্কিট। ওকে, সো ফ্রম হিয়ার আই ক্যান সি দ্যাট ইট উইল কাম 20, এদিকে 10, এদিকে I2 প্লাস 10I2 এটা, আর এটা হয়ে যাবে আমাদের 10I1 প্লাস 10I2। সুতরাং এখান থেকে পাচ্ছি 2I2 প্লাস I1 ইকুয়ালস টু 0। এটা ইকুয়েশন 2। আচ্ছা, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1 এই দুটো আমাদের কাছে আছে, ও এটা 1 হবে। এই দুটো ইকুয়েশন থেকে কি করে আমাদের I1 I2 টা বার করব? খুব সোজা, যা খুশি একটা করতে পারো। যেমন এক কাজ করো তোমরা, আমি ধরো প্রথমটাকে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি আর 1 থেকে মাইনাস করছি। সো 1 ইকুয়েশন 1 -2 ইন্টু ইকুয়েশন 2, এটা করলে কি পাবো, 2I1 প্লাস I2 মাইনাস 4I2 minus 2I1 equals to 1 minus 2. So from here I can see এটা এটা কাটা গেল, সুতরাং এখান থেকে কি পাচ্ছি, -3I2 equals to -1, সুতরাং I2 equals to 1/3 ampere। বোঝা গেল? Putting the value in equation 1 I can get 2I1 plus 1/3 equals to 1. So 2I1 equals to 1 minus 1/3, that is 2/3, 2I1, or I1 equals to 1/3 ampere। সুতরাং কারেন্ট ইন কোন ব্রাঞ্চ, কারেন্ট ইন ABC পাথ কি হবে,
1/3 অ্যাম্পিয়ার। কারেন্ট ইন ইডিসি পাথ 1/3, আর সি থেকে এফ এর মাঝখানে কতটা কারেন্ট? 2/3 অ্যাম্পিয়ার। বোঝা গেল? 1/3 এখানে আসলো, 2/3 হলো, 1/3 এখানে আসলো, 2/3 হলো। সুতরাং আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা এইখানের ভোল্টেজ ড্রপটার, ধরে নাও এই যে 10 ওহমটাকে কি লেখা যায়, আচ্ছা এই জায়গাটায় এই যে 10 ওহমটা আছে, এই 10 ওহমটা এইভাবে এখানেই লিখছি 10 ওহম, এটার অ্যাক্রসে আমি যদি ভোল্টেজ জানতে চাই তাহলে কত হবে ভোল্টেজ ড্রপ? ভোল্টেজ ড্রপ হবে আমার এই 10 ওহম ইন্টু, এটা ধরো নাম দিচ্ছি একটা R3, এটা R1, এটা R2। সুতরাং R3 অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? সো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R3 is V3 equals to I1 plus I2 into 10 ohm, and that is nothing but 1/3 plus 1/3, 2/3 into 10, that is 20/3 volt. Answer. বোঝা গেল? সো এই হচ্ছে KVL KCL এর ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড হোয়াট ইজ KVL and KCL. ওকে, আই থিঙ্ক তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। কোনো জিজ্ঞাসা থাকলে চ্যাট বক্সে জানাও, ঠিক আছে? কোনো জিজ্ঞাসা থাকলে চ্যাট বক্সে জানাও, ওকে, যারা লাইভে দেখছো ক্লাসটা। ঠিক আছে, আমি নেক্সট টপিকটা স্টার্ট করছি। কোনো তোমাদের কোয়ারি থাকলে আমি আবার ফিরে এসে এখানটায় আলোচনা করব। এইবার একটা প্রিন্সিপাল আছে, দ্যাট ইজ নোন অ্যাজ হুইটস্টোন ব্রিজ। একজন সায়েন্টিস্ট আছে, সে কয়েকটা জিনিস খেয়াল করেছিল, একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট অফ রেজিস্টার্স, তাকে হুইটস্টোন ব্রিজ বলে। সেটা আমি দেখাচ্ছি। স্টোন, okay, it is a particular arrangement of registers. কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা তো তোমরা খুব সহজেই আর ইকুইভ্যালেন্ট বার করতে পারবে, তাই না? কিন্তু এইবার মুশকিলটা হয়ে যাবে। ধরো এখানে একটা জি, জিটা কি? জিটা হচ্ছে আচ্ছা এখানে একটা তীর চিহ্ন দিই, গ্যালভানোমিটার। ওকে, জি। তো এইখানে ধরো একটা কারেন্ট আসছে, আই কারেন্ট, এটা ভি ভোল্টেজ, কারেন্ট এসে এখানে ডিভাইড হয়ে যাচ্ছে I1 এ, এখানে I2 তে, এখানে এসে আবার ডিভাইড হওয়ার কথা বা কিছু একটা হওয়ার কথা, ধরে নিচ্ছি এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এবং এই কারেন্টটার নাম দিলাম IG, জি ফর গ্যালভানোমিটার। আবার এখান দিয়ে I1 আর এখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, আবার এখানে নর্মাল I। তো এই ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স এটা পি, কিউ, এটা আর আর এটা এস হয়, অ্যাকর্ডিং টু হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, ইফ পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, যদি এই রেশিওতে আমাদের রেজিস্ট্যান্স গুলো থাকে, অথবা কিছু বই দেখবে পি বাই আর ইকুয়ালস টু কিউ বাই এস, একই ব্যাপার, এই রেশিওতে যদি রেজিস্ট্যান্স থাকে বা এই রেজিস্ট্যান্স গুলোর রেশিও যদি এরকম হয় যে পি বাই কিউ আর এইদিকে আর বাই এস, এরা যদি সেম রেশিওতে থাকে, দেন
there will be no current through, এটার একটা নাম দাও এই রেজিস্ট্যান্সটা, PQRST, through T resistor, that is IG will be 0. Galvanometer will show no deflection. কেন হচ্ছে এই রেজিস্ট্যান্স গুলো যদি এই পার্টিকুলার রেশিওতে থাকে, মানে তাদের রেশিওটা যদি ফিক্সড হয়, পি বাই কিউ আর আর বাই এস এর দুজনের রেশিও যদি সেম হয়, সেক্ষেত্রে পোটেনশিয়াল এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা সেম হয়ে যায়। দ্যাটস ওয়াই কোনো ওয়্যারের যদি দু সাইডে পোটেনশিয়াল সেম থাকে, সেক্ষেত্রে তো কারেন্ট ফ্লো করবে না, কেননা পোটেনশিয়াল ড্রপই হচ্ছে না, দু সাইডের পোটেনশিয়ালই সেম, সেক্ষেত্রে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না, সেক্ষেত্রে কারেন্ট কোনো ফ্লো করবে না। তোমরা যদি ছবিটা দেখতে অসুবিধা হয় ল্যান্ডস্কেপ মোডে করো, আর দরকার হলে আমি একটু বাড়াচ্ছি আপাতত, বোঝা গেল? আমি আবার আঁকবো ছবিটা। নাও উইটস্টোন ব্রিজ, এই হচ্ছে প্রিন্সিপাল, যদি এরা রেশিওতে থাকে তাহলে আইজি 0, অথবা যদি আইজি মানে ফিফথ রেজিস্টারে বা 80 নামক রেজিস্টারে যদি কারেন্ট না থাকে, দ্যাট মিন্স ধরে নিতে হবে এগুলোর ইন রেশিও রয়েছে। ওকে, চলো এখান থেকে একটা প্রবলেম দেখানো যাক বা প্রুফটা করা যাক। প্রুফের জন্য আমি সার্কিটটা একটু বড় করে ভালো করে আঁকছি। এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। Okay, so there is some battery or something like this. ভি ভোল্টেজ দিয়েছি, আই কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আমি ধরে নিচ্ছি I1, এটা ধরে নিচ্ছি I2, আর এখানে আরেকটা ব্রাঞ্চ আছে, এটা কি ধরে নেওয়া যায়? কোন একটা রেজিস্ট্যান্স বলো নাম, কিছু একটা, এখান দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে, এটা টি রেজিস্ট্যান্স। আবার এখান দিয়ে যাচ্ছে কি I1, এখান দিয়ে যাচ্ছে কি I2। ওকে, so for this case what I need to find, I need to find if IG equals to 0, then prove P by Q equals to R by S। তোমরা উল্টো প্রুফটা করেও রাখতে পারো, উল্টো প্রুফটা অনেক সময় আসে যে P by Q equals to R by S হলে prove IG equals to 0। তো এই আমার কেস, নাও KVL ইউজ করে আমি এটা সলভ করব। যে কোনো দিকে তুমি লুপ ধরতে পারো, কোন দিকে লুপ ধরা যায়? ধরো এই দিকে লুপ ধরছো, আর এটা এইরকম লুপ ধরছো, ঠিক আছে? নাম দেব, নাম দিচ্ছি এ বি সি ডি। সুতরাং এখানে আমি কিভাবে প্রুফ করব? ফ্রম লুপ এ বি ডি এ কি পাচ্ছি আমরা? ফ্রম এ বি ডি এ দেখো কারেন্টের দিকে আছে আমার ভোল্টেজটা, ওকে, কারেন্টের দিকে আমার লুপটা রয়েছে, সরি কারেন্টের দিকে লুপটা রয়েছে, এই যে এই বরাবর যাচ্ছে লুপটা, কারেন্টের পাথের দিকেই রয়েছে। সুতরাং কি হবে? কারেন্টের পাথের দিকে থাকলে মাইনাস, সো মাইনাস I1 P। ওকে, তারপর কি? আবার কারেন্টের দিকেই রয়েছে লুপটা, এইখান দিয়ে যখন আসছে, দেখো এইখান দিয়ে যখন আসছে আইজি এর দিকেই রয়েছে। ওকে, সুতরাং এখানে কি হবে? মাইনাস আইজি ইন্টু টি।
তারপর কি হচ্ছে, তারপর যখন আমি লুপটা এরকম ঘুরে যখন এইভাবে তো লুপটা আসছে, সুতরাং এইখানে এই এই দিকে কারেন্ট আর লুপ উল্টো দিকে, সুতরাং কারেন্ট আর লুপের ডিরেকশন উল্টো। দ্যাটস ওয়াই I can write this is plus I2 into R and that is equals to 0। যেহেতু কোনো ব্যাটারি এর মধ্যে নেই, বলতে পারো স্যার এই তো ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি আছে কিন্তু এই লুপের মধ্যে তো নেই, আমি তো লুপ নিয়ে কাজ করব। এই যে একটা লুপ নিচ্ছি এ বি ডি এ, এর মধ্যে তো নেই, এর মধ্যে তো পোটেনশিয়াল ড্রপটা 0, তাই না? তো সুতরাং এখান থেকে আমি লিখতে পারি যে if IG equals to 0 then minus IP plus I2R equals to 0. So I1P equals to I2R. So P by R equals to I2 by I1. রেখে দিই ইকুয়েশন 1। বোঝা গেল কি করে আসলাম ইকুয়েশন 1 এ? এইবার নেক্সটটা কি, নেক্সটটা হচ্ছে আমাদের BCDB লুপ। ওকে, সো ফ্রম BCDB লুপ তোমরা না আমার সাথে লিখতে থাকবে, তাহলে তোমাদের পড়াটাও হয়ে যাবে এবং এই যে ওপর নিচে করাটা মুশকিল। এবার বিসিডিবি লুপে দেখো কি করছি, আমি I2 এর দিকে নিচ্ছি লুপটা, সুতরাং I2 এস এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, I1টা হবে পজিটিভ, কেননা I1 নিচের দিকে, I1 এই দিকে, আর লুপ উল্টো দিকে, সুতরাং I1 কিউ, এই যে I1 কিউ এটা হবে পজিটিভ, আবার আইজিটি এটা হবে নেগেটিভ, কেননা এই দিকেই নিচ্ছি, আমার কারেন্টের দিকে লুপ রয়েছে, রাইট? সুতরাং এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি মাইনাস I2S প্লাস I1Q minus IGT equals to 0. So if IG equals to 0, then minus I2S plus I1Q equals to 0. সুতরাং I2S equals to I1Q, সুতরাং Q by S equals to I2 by I1, ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 1 আর 2 এর মধ্যে দুটোই I2 by I1, সুতরাং I can replace, so from equation 1 and 2 we get P by R equals to Q by S, or P by Q equals to R by S. Proved. বোঝা গেল কিভাবে KVL KCL দিয়ে আমি এটা প্রুফটা করলাম। ওকে, সো দিস ইজ দ্য প্রুফ। এবার অঙ্কটা কিরকম আসে তোমাদের ক্ষেত্রে, কোনো সময় এই প্রুফটা আসবে, তার সাথে একটা অঙ্ক হয়তো দিয়ে দিল, যে এরকম অঙ্কটা দিল, ধরো 15-12 ওহম, 36 ওহম, 5 ওহম, এখানে ধরো না কিছু একটা 15 ওহম, এটা আর, ঠিক আছে, এখানে ব্যাটারি ফ্যাটারি দেওয়া আছে 20 ভোল্টের, আই কারেন্ট হচ্ছে, ফাইন্ড আর ওহম, find the value of R, find the value of R if there is no current through 5 ohm resistor. ফাইভ ওহমের মধ্যে দিয়ে যদি কারেন্ট না যায়, সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি এইখান দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে দ্যাট ভ্যালু ইজ 0,
এইটা তখনই 0 হবে if I 5 ohm equals to 0, then from Wheatstone bridge principle we can write 12 ohm divided by 36 ohm equals to 15 ohm divided by R. So from here I can write R equals to how much? 45. বোঝা গেল? Answer. ঠিক আছে, এই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এবার বিভিন্ন রকমের অঙ্ক থাকে, এটাকে একটু যদি কমপ্লিকেটেড করতে হয়, আমি একটা অঙ্ক দেখেছিলাম, এটা এসএলআর ক্লাস 12 এর বই আছে, শুধু অঙ্ক, কিছুই না। এখানটা একটা ধরে নাও 12 ওহম, এটাই 12 ওহম, এই আবার 36 ওহম, এইখানে কিছু একটা, এখানে ধরো 9 ওহম, আর এখানটায় এরকম দেওয়া এক্স, এটা 6, এটা 6 ওহম, উপরেরটা এক্স ওহম, আর এখান দিয়ে আরেকটা আছে ব্রাঞ্চ, এটা আবার 5 ওহমই দিচ্ছি, ঠিক আছে। এখান দিয়ে ব্যাটারি যেরকম থাকে সেরকম ব্যাটারি আছে। ফাইন্ড, আর এখানটায় ধরো আই দেওয়া, আই I5 দেওয়া, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ I5 equals to 0. A 6 ohm, B 9 ohm, C 12 ohm, D 10. কি হবে? এইবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে এই ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্সটা, এই এক্স ওহম আর 6 ওহম কিসে রয়েছে? তারা খুব ইজি, কিসে রয়েছে? তারা রয়েছে প্যারালাল সিরিজে। সুতরাং আমাকে এখানে 12/36 ইকুয়ালস টু, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, 12/36 equals to R equivalent of that yellowish part and 9. ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে। আর ইকুইভ্যালেন্ট, এই হলুদ পার্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বসাতে হবে, বসিয়ে নিয়ে আমাকে দেন আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড আই উইল অ্যান্সার দিস। বোঝা গেল কি ব্যাপারটা হচ্ছে মিটার ব্রিজের ব্যাপারটা? সো দিস ইজ দ্য কেস। এই মিটার ব্রিজ প্রিন্সিপালের ওপরই, সরি হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের ওপরই ডিপেন্ড। এই অঙ্কটা আমাকে করে বলো অ্যান্সারটা কত আসছে, ফটাফট করে স্ক্রিনশট নাও বা লিখে ফেলো, চট জলদি। ঠিক আছে, এই হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের ওপর, হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে দুটো ইনস্ট্রুমেন্ট আছে মোস্টলি টু মেজার আননোন রেজিস্ট্যান্স। দুটো, একটা হচ্ছে মিটার ব্রিজ, এটা আমরা পড়বো না, আরেকটা হচ্ছে ক্যারি ফস্টার ব্রিজ। Carey-Foster bridge is more sophisticated or
more accurate. ওকে, তো আমরা ক্যারি ফস্টার ব্রিজটা ক্যারে ফস্টার ব্রিজ, CARREY হবে। ওকে, ক্যারি ফস্টার ব্রিজটা পড়বো, ঠিক আছে? তো ক্যারি ফস্টার ব্রিজটা কিরকম, কোনো রকম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি বারবার বলছি কিন্তু পরীক্ষা সামনে চলে এসছে। ওকে, সো ক্যারি ফস্টার ব্রিজটা কিরকম ধরনের হয়ে থাকে, তার সেট আপটা কিসের ওপর, তার প্রিন্সিপালটা কিসের ওপর, উইলসন ব্রিজ প্রিন্সিপালের ওপর এটা তৈরি হয়েছে। ওকে, আচ্ছা চলো, সো এবার মনে হয় হ্যাং করা শুরু করে দেবে আস্তে আস্তে, অনেকটা লেখা হয়ে গেছে এই পেজে। যাই হোক, সো ক্যারি ফস্টার ব্রিজ, সো হোয়াট ইজ ক্যারি ফস্টার ব্রিজ, এইটা এরকম টাইপের সেট আপ একটা আমাদের, সিম্পলি পি, এটা ধরে নাও আর, কিউ, এইখানে একটা রেঞ্জ অবধি তার দেওয়া থাকে, এবং এইখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স হয় এস। এই যে আমি ছবিটা আঁকলাম এটা কিন্তু প্র্যাকটিক্যাল, তোমরা ল্যাবের মধ্যে যে ইনস্ট্রুমেন্টটা দেখবে সেরকম ইনস্ট্রুমেন্ট নয়। ল্যাবের ইনস্ট্রুমেন্টটা অদ্ভুত রকম হয়, এরকম একটা তামার পাত থাকে, এখান থেকে এইরকম একটা পাত যেমন মিটার ব্রিজে হয়, এখানে একটা থাকে, এইখানটায় আমাদের পি ওহম রেজিস্ট্যান্সটা থাকে, এখানে একটা তার বেরিয়ে থাকে, এখানে গ্যালভানোমিটার থাকে, আর এখান থেকে একটা জকি বেরোয়। ওকে, so this is the case, and here is another, that is q। ওকে, সো দিস ইজ দ্য কেস। আর মিটার ব্রিজে কি রকম হয়, মিটার ব্রিজেরটা হয় এইখান দিয়ে একটা তার থাকে, তো গ্যালভানোমিটার থেকে একটা তার বেরিয়ে, দাঁড়াও আমি তোমাদের বলছি, গ্যালভানোমিটার থেকে একটা তার বেরিয়ে এখানে জি থাকে, এখান থেকে একটা জকি থাকে। জকি কি, একটা নাইফ এজ এর মতো, যেটা কিনা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে গেলে সেটা বিভিন্ন জায়গার মানে কানেকশন আর কি এক রকমের, এইটা টেনে নিয়ে এসে এখানেও দেওয়া যায়, বিভিন্ন জায়গায় দেওয়া যায়, এবং আর্ম লেন্থের উপর ডিপেন্ড করে আমাদের এই যে গ্যালভানোমিটারটা লাগানো, এই গ্যালভানোমিটারে, ছোট্ট গ্যালভানোমিটারটা, এই গ্যালভানোমিটারে কি আসে, ডিফ্লেকশন জিরো আসে। এখান থেকে জকি বেরোনো থাকে, ধরো এখানে একটা তার আছে, এবার এই প্রান্তে আছি, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন এরকম হলো, ঠিক আছে? আবার এইখান থেকে এই দিকটা আসলাম, গ্যালভানোমিটারের ডিরেকশন এই দিকে হলো। এইবার জকিটাকে, এই যে জকিটাকে নিয়ে এই দিক থেকে এই দিকে যেতে 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 মাঝখানে কোনো একটা জায়গা আসলো যেখানে আর গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন হচ্ছে না, তার মানে আমরা বুঝে নেব একটা ব্যালেন্স সিচুয়েশন। আর দিস ইজ, এই টোটাল লেন্থটা একটা লেন্থ আছে এল লেন্থ, ইউনিফর্ম ক্রস সেকশনের এবং রেজিস্ট্যান্স আর, ঠিক আছে? তো বা আমরা রেজিস্টিভিটিটা মেজার করে নিই, সেক্ষেত্রে ধরো এই পয়েন্টটায়, এই লাল রঙের পয়েন্টটায় আমি, এই যে শুরু হয়ে গেল, লাল রঙের পয়েন্টটায় আমি নাল পয়েন্ট পেলাম। নাল পয়েন্ট মানে এই পয়েন্টটা 0 পয়েন্ট যদি হয় এটাকে বলা হয় নাল পয়েন্ট। নাল পয়েন্ট হচ্ছে যেই পয়েন্টে আমি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন আর পাবো না, দিস ইজ দ্য ডিস্টেন্সে নাল পয়েন্ট পেলাম। সেক্ষেত্রে আমি রো ইন্টু এল বা L1 L2 এরকম করে নেবো, সেরকমই এইটা হচ্ছে সেই একটা পোর্শন। এবার কি করব, এবার আমি, ওহ, এইখান থেকে একটা তার আসবে, কিছু না, এখানে একটা গ্যালভানোমিটার লাগাবো, এবং এইখান থেকে একটা জকি বেরিয়ে আসবে। এই জকিটা দুটো ভাবে আমার এবার কাজটা করবে। আমি একটু এইটার ছবিটা একটু চেঞ্জ করছি, চেঞ্জ বলতে কিছু না, বড় করব। তোমরা কিন্তু ভেবো না এখানে এরকম সমান থাকবে আর কিছু, যেই গ্যালভানোমিটার টাচ হয়ে যাবে সেই আগের মতো মিটার ব্রিজের মতো ছবিটা হয়ে যাবে। সো এই গ্যালভানোমিটারটা দুভাবে টাচ করবে, একটা আর, এটা একটা এস। কি করা হবে, এবং এইখানে অবশ্যই ব্যাটারি দেওয়া আছে। ওকে, কারেন্ট টারেন্ট যাচ্ছে, সবকিছু ঠিকঠাক।
এইবার আমি কি করছি, এইবার আমি চেঞ্জ করছি দ্য ডিরেকশন, এই G1 এটাকে ডট ডট দিয়ে করি, দুবার করব, এখানে ডট 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 G1। এই যে ডট ডট ডটটা হলো কখন, যখন আমার আর এইদিকে, তখন আমি L1 এ নাল পয়েন্ট পেলাম, তার মানে যখন এইখানে টাচ করাচ্ছি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0 আসছে। এবার কি করলাম, আমি রিপ্লেস করে দিলাম। ওকে, সো L1 হচ্ছে ডিস্টেন্স অফ নাল পয়েন্ট ফ্রম, কি নাম দিই, আবার একটা নাম দিতে হবে, পিকি বারাস তো দিয়েছি, একটা নাম দিই, এ বি সি ডি ই। ওকে, এটা এ ও, ওকে, একটা আর, so L1 is the distance of now from the point from A. Okay, so L1 equals to AO. এবার কি করলাম, এটা ফার্স্ট কেস, আমার না এটা একটু প্রবলেম করছে, সরি। কোনো লেখাই উঠলো না। Okay, so this is L1 and A O B C D E, এটা AO। এইবার কি হচ্ছে ক্যারি ফস্টারে, when, so first L1 distance of null point, distance of null point from A, that is AO equals to L1, এই সেটআপে। Now what should I write? So by we can write small r, these are, let assume small r, it is resistance per unit length, resistance per unit length of where AE of uniform cross sectional area. ওকে, সুতরাং আমি বলতে পারি what is the resistance of, what is the resistance of RAO, কত হবে L1 into small r, তাই তো। আবার রেজিস্ট্যান্স অফ, দেখে নাও, আবার রেজিস্ট্যান্স অফ ইওটা কি হবে, মানে এই পারেরটা, এই টোটাল লেন্থটা ধরে নিচ্ছি এল, এটা হয়ে যাবে L minus L1 into small r, তাই তো। এইবার তোমরা ছবিটাকে দেখো, ছবি গ্যালভানোমিটার যদি এই পয়েন্টে টাচ করে থাকে, সুতরাং এই গোটাটা আমার পি, এই গোটাটা পি, আর এই আর থেকে শুরু করে এই তারের এত অবধি এই টোটালটা একটা রেজিস্ট্যান্স, সেটাই থাকবে পি এর নিচে, তাই তো। সুতরাং অ্যাজ নাল পয়েন্ট অ্যাচিভ, দ্যাট ইজ অ্যাট, সো অ্যাজ নাল পয়েন্ট অ্যাচিভড, দ্যাট মিনস কি হবে, পি বাই কিউ ইকুয়ালস টু, কি হবে, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, তাই তো। সো পি বাই কিউ ইকুয়ালস টু আর কত, আর হচ্ছে অ্যাকচুয়ালি আর না, আর প্লাস L1 আর,
টোটালটা, আর বলতে আমি জাস্ট রেজিস্ট্যান্সটা তখন ওখানে বুঝিয়েছিলাম, মানে পুরো ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা এটা, দ্যাট উইল বি আর ইন্টু এল ওয়ান আর। আর এটা কি হবে, এস প্লাস ক্যাপিটাল এল মাইনাস এল ওয়ান ইন্টু আর। কেন প্লাস হচ্ছে স্যার? প্লাস অবশ্যই হচ্ছে কেননা সিরিজে রয়েছে। এই যে এই টোটালটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি জকি টাচ মানে ওখানে একটা আমার ব্রাঞ্চ হয়ে গেছে, এটা একটা লুপ। জকি টাচ মানে এটা কিন্তু ডট ডট না, এখান থেকে তার এসে স্পষ্টভাবে লাগিয়েছে। ওকে, এটা এই 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 এইটা হচ্ছে জকির কাজটা। এবার আমি যদি ছবিটাকে এরকম ভাবে আঁকতাম, না একে এইভাবে আঁকতাম, সমান করে দিতাম এবং এখান থেকে একটা তার এনে এখানে লাগাতাম, এটা কি অন্য ছবি? না, এটাও একই ছবি। কেন? ব্রাঞ্চ হচ্ছে তো একটা, দুটো, তাই তো? এই যে একটা, এই দুটো, আবার এইদিকে এই তিনটে, এই চারটে, এই চার, এইটা হচ্ছে ব্রাঞ্চ, টোটাল ব্রাঞ্চ। ঠিক আছে, এই টোটাল ব্রাঞ্চের এখন কত আমার রেজিস্ট্যান্স? এস প্লাস এল মাইনাস এল ওয়ান ইন্টু আর, ইকুয়েশন ওয়ান হয়ে গেল। এবার কি করব? নাও ইন্টারচেঞ্জ আর অ্যান্ড এস। সো নাও we will interchange R and S. What will happen? For the R and we get null point at L2 distance, that is A O double dash, oh sorry, double dash না, একটাই dash था, A O dash equals to L2। যখন R and S বদলে দিলাম, এবার ছবিটাকে খেয়াল করবে, আমি যেহেতু বদলাতে পারছি, তোমাদের দুটো ছবি আঁকতে হবে। তাহলে এবার কি হলো, এইবার নাল পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল, এবার এটা হয়ে গেল আর, এটা হয়ে গেল এস। এসটা নোন, আরটা আননোন থাকে অনেক সময়, বা যা খুশি আমরা মেজার করি যে কোনো সময়। আর এসটাকেই, আরটা পিও বক্স মানে সরি রেজিস্ট্যান্স বক্স থাকে, আর আরটা আননোন রেজিস্ট্যান্স থাকে। এটা যেই হয়ে গেল, এবার নাল পয়েন্টটা শিফট করে গেল, শিফট করে ধরো এরকম কোথাও আসলো, এবং এর ডিস্টেন্সটা এখন কত হলো? L2, আর দ্যাট ইজ নাও ও ড্যাশড পয়েন্ট। তোমরা পরীক্ষার হলে দুটোই আঁকবে, এরকম ডট 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 দিয়ে আঁকবে, আর এখানে এল ওয়ানটা দিয়ে দেবে। ঠিক আছে, আমি এল ওয়ানটা দিচ্ছি, যাও এখানে তোমাদের জন্য, আর এটা ও, জাস্ট ও পয়েন্ট। সো এল টুটাতে চলে আসলো আমার রেজিস্ট্যান্সটা। সুতরাং এইবার কি, এইবার এই ইয়ালো বেগুনি পার্টটা থাকবে না, এই জায়গাটায় ঢুকে যাবে আমার ইয়েলোইশটা। এই টোটালটা রেজিস্ট্যান্স এবার একটা পাথে চলে আসলো। সো নাও এই, okay, this is L1. So now similarly from Wheatstone bridge principle we can write P by Q equals to, এবার এই P এর নিচে কি আছে? P এর নিচে আছে আমার S, S plus L2 into small r, so S plus L2 into small r, আর এই পাশে কি আছে? R plus L capital L minus L2 into smaller. So here is capital R plus L minus L2 into R. Equation 2. ঠিক আছে, সুতরাং equation 1 আর equation 2, now both side there is P and Q, so we can write from equation 1 and 2 R plus L1R divided by S plus L minus L1 into R equals to S plus L2R and R plus L minus L2 into R. তোমরা এখানে একটা বোথ সাইডে +1 যদি করে দাও, তাহলে দেখবে ওপরের পার্টটা সেম আসছে আর নিচের পার্টটা আলাদা। সো ফ্রম হিয়ার উই গেট S minus R equals to L minus L2 into small r.
এটা ছোট্ট একটা জিনিস তোমরা করে নিতে পারবে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ডিফারেন্স বিটুইন the known and the unknown resistance, and we can figure it out using the experimental data of L1 and L2, and we know the small r resistance per unit length of this big wire A and E। ঠিক আছে, এইটা হচ্ছে কেস। তো এটা আমাদের ক্যারি ফোস্টার ব্রিজ গাড়িতে ইউজ হয় অনেক সময়, আমার ঠিক খেয়াল পড়ছে না, গাড়িতে ইউজ করা হয় ক্যারি ফোস্টার ব্রিজের একটা ইয়ে, সেন্সার, সেন্সার্স না কিসের জন্য একটা করা হয়, আমি ঠিক ভুলে গেছি, আমি তোমাদের জেনে বলবো। আরো দেয়ার আর অ্যাপ্লিকেশনস, সো সি দ্য অ্যাপ্লিকেশনস, and অবশ্যই one of the application is to measure an unknown resistance. See applications, one is measure unknown resistance accurately, সেটা তো দেখিয়ে দিলাম, measure unknown resistance accurately। ওকে, এখান থেকে বলো এই ইকুয়েশনটা থেকে যদি আর আননোন হয় তাহলে কি লিখতে পারি? এস মাইনাস এল ওয়ান এল টু ইন্টু আর, ওয়ার এস নোন, আর এই ভ্যালুগুলো আমাকে এক্সপেরিমেন্টাল ডেটা দেবে। তাহলে আমি আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের ক্যারি ফস্টার ব্রিজ, যেটা কিনা মিটার ব্রিজের ওপর, সরি আমাদের উইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের ওপর ডিপেন্ড করে হয়েছে। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইনফর্ম মি অন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। আজকে আর এটা নিয়ে খুব একটা আমি টানছি না, এর করসপন্ডিং দু একটা প্রবলেম আমি পরে করিয়ে দেবো এবং সাজেশনে দিয়ে দেবো তোমাদের সাজেশনে। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখে নিও তোমরা, কোনো রকম ডাউট থাকলে লেট মি নো ইট, অ্যান্ড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবে ডাউটস ইন গ্রুপ। ওকে, গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ করবে কোনো ডাউট থাকলে। তোমাদের যদি পিডিএফটা দরকার হবে আমি তাহলে পাঠিয়ে দেবো, যদিও তোমরা খুব একটা বলো না, সেক্ষেত্রে যদি তোমাদের দরকার হয় দেন অনলি আই উইল সেন্ড দিস পিডিএফ। ওকে, সো আজকে এগুলোই পড়া হলো, উইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, কেভিএল কেসিএল, উইটস্টোন ব্রিজের থেকে ক্যারি ফস্টার ব্রিজ, অ্যান্ড উইটস্টোন ব্রিজের প্রুফ, এটসেট্রা এটসেট্রা। তো গুড নাইট, সি ইউ অল টুমরো। কালকেই আমার ক্লাস থাকবে, কালকের ক্লাসে অবশ্যই আসবে। ঠিক আছে, লাইভ ক্লাস করলে সুবিধা হয়, কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা যায়, এবং ফার্দার কোনো ডিটেলের জন্য এবং বন্ধুদের অবশ্যই সাজেস্ট করবে টেকমেট চ্যানেল, and do like, subscribe and share if you like my class obviously, and for any other information about JELET course and any other semester courses, আর বন্ধুরা যদি কেউ জিজ্ঞেস করে দেন let them know this number or share this number, and বলবে তাদের কন্ট্যাক্ট করে নিতে, হোয়াটসঅ্যাপ করে নিতে মেনলি। ওকে, so good night you all, see you tomorrow.